কিয়ামত শুরু হওয়ার পূর্বে প্রথম ইসরাফিল আলাইহিসসালাম শিঙায় ফুৎকার দিবেন আর মহাপ্রলয় শুরু হবে। এরপর দ্বিতীয় ফুৎকারে সকল মৃতকে পুনরুত্থিত করা হবে। আল্লাহ তার ফেরেশতাদের পাঠাবেন এবং কবরগুলো খুলে যাবে। মৃতদের বিচ্ছিন্ন হাড়গুলো একত্রিত হবে, শরীর পুনর্গঠিত হবে এবং সমস্ত মৃত মানুষ জীবন ফিরে পাবে। যারা মুমিন তাদের মনে হবে, এই মাত্র আমরা ঘুম থেকে উঠলাম। তারপর বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকলের মুখে সেদিন মোহর এঁটে দেবেন। এর ফলে কেউ কথা বলতে পারবে না। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সকলের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দেবে, কথা বলবে, এবং আল্লাহ সেদিন কাউকে অবকাশ দেবেন না। প্রথম বিচার, চালাকির সঙ্গে নিজ স্ত্রীকে পুড়িয়ে অন্য মহিলাকে আপন করতে চাওয়া একজন পুরুষের বিচার। অতঃপর সে জাহান্নামী। যেসব ব্যক্তিরা তাদের স্ত্রীদের নির্মমভাবে হত্যা করে তাদেরকে মহাবিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই জাহান্নামে নিক্ষেপ করে শাস্তি দেবেন। দ্বিতীয় বিচার, গরিবের আর্তনাদ না শুনে অবৈধভাবে টাকা পয়সা অর্জন করে ফুর্তি করা একজন ব্যক্তির বিচার। অতঃপর সে জাহান্নামী। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা গরিব দুঃখীদের হক মেরে খায়, অন্যের জায়গা জমি অবৈধভাবে হাতিয়ে নেয়, জোর করে তোলাবাজি করে। সমাজে যারা দুস্থ ও গরিব, যারা অনাহারে দিন কাটায়, তাদের জন্য সরকারি তহবিল থেকে আসা টাকাগুলো যেসব নেতা মন্ত্রীরা আত্মসাৎ করে, বিশেষ করে সেই সব ব্যক্তির অবস্থা কিয়ামতের দিন অনেক কঠিন হবে। তৃতীয় বিচার, একটি নিরীহ মেয়েকে ধর্ষণকারী একজন ব্যক্তির বিচার। অতঃপর সে জাহান্নামী। সমাজে কিছু মানুষরূপী হিংস্র পশু আছে যারা অসহায় মেয়েদের একা পেয়ে ধর্ষণ করার পর তাদের পুড়িয়ে হত্যা করে। চতুর্থ বিচার, রোগীদের পরোয়া না করে অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করা একজন ডাক্তারের বিচার। অতঃপর সে জাহান্নামী। অন্যদিকে দুঃখী ও অসহায়দের সাহায্য এবং সৎ পথে চলার আহ্বান জানানো একজন ব্যক্তি। অতঃপর সে জান্নাতি। একজন মহিলা যিনি গরিব হলেও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তার ইবাদত করেন এবং সর্বদা আল্লাহর আদেশ পালনে সচেষ্ট। অতঃপর সে জান্নাতি। গরিব মানুষের মুখে খাবার তুলে দেওয়া এবং অসহায়দের সাহায্য করা একজন ব্যক্তি। অতঃপর সে জান্নাতি। আল্লাহর বাণী শুনে এবং মনের মধ্যে আল্লাহর প্রতি ভয় জাগিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে সৎ পথে ফিরে আসা একজন মহিলার বিচার। অতঃপর সে জান্নাতি।
সৎ পথে এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকারী একজন যুবক যে দেশ ও সমাজের উন্নতির জন্য এবং মানুষের ভালোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। অতঃপর সে জান্নাতি। যারা এই পৃথিবীতে ভালো কাজ করেছেন, আল্লাহর পথে চলেছেন, যেসব ভাই বোনেরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন এবং যারা নরপিশাচদের হাতে নিহত হয়েছেন, তাদের সবাইকে এইভাবেই জান্নাতে নিয়ে যাওয়া হবে। এটা সেই জান্নাত যেখানে জীবনের কোনো শেষ নেই। এই ক্ষণিকের জীবন ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে।